নমস্কার বন্ধুগণ, আজকে আমরা যে প্রাণায়াম আটটা শেখাই সেই প্রাণায়ামের মধ্যে ধ্যান হচ্ছে মূল। ধ্যান ছাড়া কোনো কিছু ভালো হয় না, তাই আমরা ধ্যান সম্বন্ধে দুই একটা কথা বলে সংক্ষেপ ধ্যান করাচ্ছি। সিম্পল বসতে হয়, বসার পর ভ্রামরি উদ্গীত করার পর ধ্যান করতে হয়। ধ্যানটা করার জন্য কী করতে হয়, চোখটা বন্ধ করে যেমন ভ্রামরি উদ্গীত করলাম, তারপরে এই অবস্থায় ধ্যানস্থ হয়ে বসে যাবেন। আর বসে অনুভূতি করবেন লম্বা শ্বাস নিচ্ছি আমরা, লম্বা শ্বাস ধীর গতিতে নিতে হয়। মুখটা বন্ধ, চোখটা বন্ধ, অন্তর্মুখী হয়ে শ্বাসটাকে অনুভূতি করতে হয়, যেটা প্রাণের স্রোত, প্রাণের আহার। প্রাণ সংক্রান্ত যেভাবে ভাববেন, লম্বা শ্বাস, সাউন্ডলেস। আর নিতে নিতে লম্বা যাবে, তারপর ধীর গতিতে ছাড়ার চেষ্টা করবেন। যত আস্তে ছাড়বেন তত অন্তর্মুখী হবেন। আর অন্তর্মুখী হতে হতে নিজের নলেজ বেসে ঢুকে যাবেন। আর নলেজ ওয়াইজ কাজ করে ধ্যানস্থ হতে হতে লম্বা শ্বাস ধীর গতিতে নেওয়া আর সাউন্ডলেস ডিপ ব্রিদিং করতে করতে অনুভূতি করবেন যাহা ব্রহ্মাণ্ডে তাহা পিণ্ডে। অর্থাৎ সারা ব্রহ্মাণ্ডে যাহা দেখছি তাহাই আমরা অনুভূতি করছি। সেই অনুভূতির স্রোত, প্রকৃতি, সেই প্রকৃতির কথা ভেবে শ্বাসের অনুভূতি, অন্তরাত্মা, করে যাবেন আর নিজেকে তৃপ্তি অনুভূতি করবেন। আমি পরম তৃপ্তি আছি, আমি হ্যাপি ফিল করছি, আমি ঈশ্বরের সঙ্গে যুক্ত হচ্ছি। অর্থাৎ আমি নিজের অন্তর আত্মার সঙ্গে পরমাত্মার অনুভূতি করি। আত্মা হচ্ছে শব্দ, কিন্তু আছে ভেতরে বিরাজমান। তাই আত্মা, বুদ্ধি, বিবেক, বিচার তাকে সমন্বয় করে তাকে চালাচ্ছে কে পরমপিতা পরমেশ্বর পরমাত্মা। তার প্রতি লীন হয়ে যাবে। আর এই অবস্থা করতে করতে যখন মন শান্ত, স্থির, একাগ্র হবে, তবে আবার শরীরের পাশে আত্মাকে দাঁড় করাবেন, শরীরের ভিতরে মনে মনে প্রবেশ করাবেন। শরীরটা নিজ স্থিতিতে আসবে, চোখ বন্ধ থাকবে। আর চোখ বন্ধ অবস্থার মধ্যে নিজের স্ব অনুভূতি করে দুটো হাতকে ধীরে ধীরে শেষ সময়ের আগে উঠাবেন, উঠিয়ে ঘর্ষণ লাগাবেন। আর ঘর্ষণ লাগিয়ে গরম গরম উষ্ণাভাব দুটো চোখে মুখে লালিমার মতো দেবেন। অনুভূতি করবেন যাহা ব্রহ্মাণ্ডে তাহা পিণ্ডে। অর্থাৎ ভগবানকে প্রণাম করে ভগবানকে দেখবেন নিজের হাতে, হাতে খুলে বিচার করবেন। আমরা হাত খুলে বিচার করব, সকলে বলবেন